ভেরি গুড মর্নিং টু অল। হ্যাঁ, আজকে এখনও অবধি বিটিসি সেরকম না, মার্কেট অনেকটাই আপ ট্রেন্ডে গেছে। মার্কেট 91,400, তবে এটা যেমন বলেছি, এটা বুল রান স্টার্ট না। একদিনের টাইম ফ্রেমে 4 ঘন্টার টাইম ফ্রেম মার্কেট এতখানি আপ ট্রেন্ডে গেছে। একটু জুম ইন করে দেখাচ্ছি। মার্কেট সাইডওয়েজ মার্কেট অনেক চিন্তাভাবনা করে, অনেক সাপোর্ট নিয়ে তারপরে মার্কেট 91,000-এ গেছে। তো আজকে মার্কেট 93,200 অবধি যেতে পারে। তারপরে মার্কেট 4 ঘন্টার টাইম ফ্রেমে আমি বলবো মার্কেট আবার 86,000 বা 88,000-এ আসতে পারে। 1 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট এখানে বাইং সিগন্যাল দেখাচ্ছে, বাট এখান থেকে মার্কেট ওটা আপ ট্রেন্ডে যাবে, ঠিক আছে। তারপরে আবার মার্কেট ডাউনে আসবে। আর ইথেরিয়ামের যদি বলি আমি ইথেরিয়ামের বলি, তো ইথেরিয়াম 3,000-এর উপরে ক্রস করেছে। তো এখান থেকে মার্কেট আজকে 3,200। এখন মার্কেট সাইডওয়েজ। 1 ঘন্টার টাইম ফ্রেমে বলো মার্কেট এখান থেকে 3,200, 3,250, তারপরে মার্কেট আবার একটা ডাউন সাইডে একটা ট্রেন্ড নেবে মার্কেট। মার্কেট এখান থেকে আপে গেছিলো, এখন ডাউনের দিকে। এখন মার্কেট একটু সাইডওয়েজ। তো বলবো কিছুক্ষণ ওয়েট করে যান। ওয়েট করার পরে যারা ফিউচার ট্রেড করছেন তাদের জন্য বলবো এটা এই লেভেলগুলো এখানে। আমি বলবো যদি ট্রেড করেন তো 1টার পরে আপনারা ট্রেড করুন। ততক্ষণ মার্কেট, কারণ সকালে অলরেডি মার্কেট ভোর 4টের সময় তো আর ট্রেড নেওয়া যায় না, সম্ভবই না। 6:30টায় মার্কেট একটা ভালো আপ ট্রেন্ডে গেছে, এই ডাউন ট্রেন্ড এসে তারপরে আবার আপে গেছে। আমি 15 মিনিটের টাইম ফ্রেম যদি সবচেয়ে কম নিয়ে নিই, মার্কেট এখানে ছিল, এখন মার্কেট এখন সাইডওয়েজ যাবে কিছুক্ষণ, যাওয়ার পরে 12টার পরে হয়তো 11:30 12টার পরে মার্কেট আপ ট্রেন্ডে যাবে 3,000, 100 200, তারপরে মার্কেট 2,000, আবার মার্কেট ডাউনের দিকে আসবে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর আগের ভিডিওতে বলে দিয়েছি রেঞ্জ, যতক্ষণ না ব্রেকআউট আসছে দেখে নেবেন। থ্যাংক ইউ।